এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ ভ্লগ। তো এখন আমরা চলে এসেছি ভাগবতমের সেটে। তো এই যে এক এক করে ভেতরে ঢুকছি, আর এর মধ্যেই কিন্তু পুরোনো দিনের যে রামায়ণ মহাভারত ছিল সেগুলোরই শুটিং হয়েছে। তো এর মধ্যে তোমরা দেখতে পাবে যে রাজসভায় কে কীরকম জায়গায় বসে থাকতো বা একদম রাজ সিংহাসনে কে বসে থাকতো। তো সেগুলো না পুতুলের মতো করে এরা স্ট্রাকচার বানিয়ে বানিয়ে এখনও রেখেছে, আর চারিদিকে কীরকমভাবে সাজানো গোছানো ছিল সেগুলোও তোমাদের দেখতে পাবে। তো চলো এখন এই রাস্তাটা দিয়ে ভেতরের দিকে যাই, আর তোমরাও দেখতে থাকো আমাদের সাথে। তো এখন আমরা যেটাই যাচ্ছি সেটা হচ্ছে এখানে মহাভারত রামায়ণ এগুলো শ্যুট হয়েছে। তো এই দেখো অসাধারণ পুরোটা। দেখছো হ্যাঁ, এই স্টেশনে নিয়ে যাবে। কতগুলো কতগুলো খাবি বল তুই? তিনটে লাইম জুস না সুগার কেন জুস, 5টা। চেন্নাই এক্সপ্রেসের ওই সিটটা শুটিং এখানে হয়েছে। আর এটা দেখেওছি অনেকবার। হ্যাঁ, তো এই হচ্ছে রামোজি ফিল্ম সিটির রেলওয়ে স্টেশন, যেখানে দেখতেই পাচ্ছ ট্রেন চলে হচ্ছে টায়ারে। তো আমার মনে হয় খুব তাড়াতাড়ি কোনো মুভির শুটিং আছে এখানে, সেই জন্য কিন্তু গেট বন্ধ করে রেখেছে আর বাইরে লাগিয়ে রেখেছে ওয়ার্ক ইন প্রোগ্রেস। তাই আমরা কেউই কিন্তু এখানে ঢুকতে পারলাম না এখন। বাসের জন্য দাঁড়িয়ে আছি। আমারও ভালো লাগে। ভালো তুই একদিন সফল হবি। তো এখন আমরা যাচ্ছি কোথায়? যাচ্ছি বল? বাকি ব্লগগুলো আমরা বলি সেটে, আমরা বাহুবলি সেটে যাচ্ছি। তো চলো। আমার তো মনে হচ্ছে এটা বানাচ্ছে, ওপরে কিছু সেট ফেট হবে এখানে তৈরি, সেই জন্য পুরোটা। আচ্ছা কত তাল পড়ে রয়েছে রে দিদি, নিবি? মানে ছোট বেশি এখানে এসে তাল, ওই দেখ আমাদের বাড়ির অনেক তাল না নিয়ে। এখন দেখতে পেলো তোমরা, আমরা বাহুবলী সেটে এসেছি, আর সবাই যে যেখানে পারছে ছবি তুলছে। আর এটা হচ্ছে সেটটার একটা ডেমো, এখনও ওরা রেখে দিয়েছে, কারণ ভিতরে তো মেহেল টেহেল এগুলো যা ছিল সেগুলো সব ভেঙে দিয়েছে। তো এই হচ্ছে পুরোটা। পুরো মানে গানটার জন্য আরো বেশি ভালো লাগছে। টুবাই দাদা কেমন লাগছে? এমন এক্সাইটিং আমি কথা বললাম, আর টুবাই দাদার অ্যান্সারটা ভালো এত। এই যে আমাদের প্রভাস, বাহুবলী, এটা পার্ট 1, এটা পার্ট 2। এই যে ডামরু, মাহেশমতি। এই পতাকাগুলো উঠছে বলে আরো ভালো লাগছে। কেমন লাগছে ম্যাডাম? এই দেখ রিম্পা দিদি, ওই যে ওই থাম্বাটা আছে না, এখানে সেই কি নাম ওর ছিল, অনুষ্কা, ওর ইয়ে নাম কি ছিল? প্রভাস না রে, ওর সিনেমায় নাম কি ছিল, মুভিতে যাই ছিল ওখানে সেই জেল ইয়ে করাত পরে বাঁধা ছিল না, দেবসেনা। হ্যাঁ, তো ওই জায়গাটা হচ্ছে করাত হাতে দিয়ে সাদা শাড়ি পরে সেই বৃদ্ধ বয়সের পার্ট 2 এ বাঁধা ছিল না, ওই যে দেখো মূর্তিটা করা, ওটা হচ্ছে ওই এই যে এই জায়গাটায়। ওই তো দেখানো আছে। হ্যাঁ, করা পড়ে রয়েছে। আর এই যে সোজা হচ্ছে এই জায়গাটা যেখানে সেই ঘটিটা পড়েছে, মনে হয় যেখান দিয়ে সেই সব মহিলারা উঠছিল দিয়ে সেই ওর। হ্যাঁ
হতে বা খারাপ আচরণ করেছে। বাহুবলী ওর হাত কেটে দিয়েছিল, হ্যাঁ গলা 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 কেটে দিয়েছিল। হ্যাঁ ওইদিকে রয়েছে পেছনে মুকুটটা না, ওটা সে পুরো থাম্বার মতো ছিল না যে রাজাটার সেকেন্ডের। প্রচুর ভালো ভালো গার্ডেন আছে না রে? কিসে? হ্যাঁ এই হচ্ছে এই জায়গাটা। এরা তো সবাই স্কুলের স্টুডেন্ট না এরা? ওই তো গলায় ইয়ে পড়ে। তো এই হচ্ছে বল্লাল দেবের পুরো স্ট্রাকচারটা, যেটা তোমরা জানো অমরেন্দ্র বাহুবলীর ভাই ছিল মুভিতে। আর এই স্ট্রাকচারটাও তোমরা মুভিতে দেখতে পেয়েছো, স্ট্যাচুটা। তো এখানে এটাকে সাইড করে রাখা হয়েছে যাতে টুরিস্টরা এসে ছবি টবি তুলতে পারে, সেলফি তুলতে পারে, সেই জন্য। আর এটার পাশেই কিন্তু রয়েছে একটা বাহুবলী বলে একটা রেস্টুরেন্ট, যেখানে আমরা এখন সবাই বসে আছি কারণ সবার ভীষণ খিদে পেয়েছে। আর এই বাহুবলী রেস্টুরেন্টের বৈশিষ্ট্য হচ্ছে এটাই, এখানে যা যা খাবার নাও না কেন ওরকম বিশাল বিশাল বড় বড় সাইজের, মানে 3-4 জন মিলে একসাথে খেতে পারো এরম টাইপেরই খাবার পাওয়া যায়। তো ওর জন্য টুবাই দাদা এখানে একটা ডোসা অর্ডার করেছে বড় সাইজে, যেটাতে প্রায় ওই 4-5 জন মিলে আমরা খেতে পারবো। তো ওটার জন্যই ওয়েট করছি এখন। এটা কি অর্ডার করেছে তুবাই দাদা? It is one to show. কি রে শকুন্তলা ধোসা? কুন্তলা ধোসা বাবা পিসি, এটা পুরো খানদান চলে আসবে এই ধোসাতে। চাটনি কি দিয়েছে এর মধ্যে? সবাই মিলে খাবো। নিচে তো পড়ি মশলা। মা খেয়ে না, খাও একটু, অনেকটা। হ্যাঁ এখানে আমি আর শুভ যখন এসেছিলাম তখন চন্দ্রমুখীর হ্যাঁ পুরো সেটটা, তো সেই সেটটা চেঞ্জ করে এখন এটা নতুন করে একটা মুভি কি মটকা রিলিজ হয়ে গেছে। ও তো সেই মুভি শুটিং হয়েছে এখানে, এই যে চলছে সেটারই গান। আর এই হচ্ছে পুরো সেটটা, যেরকম বারের ইয়ে বানিয়েছিল সোজাসুজি এরকম সিঁড়ি, এগুলো চন্দ্রমুখী শুটিং হয়েছিল। তো সেই টাইমে এটা পুরো অন্যরকম ছিল, এখন অন্যরকম। চলো একবার উপরে যাই, উপরে গিয়ে তোমাদেরকে দেখাই উপর থেকে নিচটা কিরকম লাগে দেখতে। তোমার পেছনে আমি, এটাতে চন্দ্রমুখীর ইয়ে হয়েছিল। ঝুলে ঝুলে নামে। হ্যাঁ হ্যাঁ ওই তো, যে এখান থেকে ধপ করে ঝাঁপে দিল। চলো তো এই যে এই সেটটা আমাদের দেখা হয়ে গেছে, আর এখন আমরা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, আজকের মতো ব্লগটাও আমি এখানেই শেষ করলাম। আবারও খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। বাই বাই।